তারা বাংলাদেশ দখলের কথা বলে। বাংলাদেশ দখল করে এত সহজ? চীন পাকিস্তান সামলাইতে তো তাদের জানছে। এই নির্লজ্জ বেহায়ারা জনগণের প্রতিরোধের মুখে দেশ থেকে পালিয়ে এখন ভারতে আশ্রয় গ্রহণ করেছে। আমাদের কষ্ট লাগে যখন আমরা দেখি প্রায় প্রায় সীমান্তে আমাদের নিরীহ বাংলাদেশি মানুষদেরকে হত্যা করা হয়। আপনারা দেখেছেন ঢাকা থেকে আমরা এই সীমান্ত হত্যার বিরুদ্ধে মশাল মিছিল, বিক্ষোভ মিছিল, ইন্ডিয়ান হাই কমিশন ঘেরাও থেকে শুরু করে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সবসময় সোচ্চার আওয়াজ তুলেছি। তো আমাদের এক ভাই বলেছে যে ওই যে ওপারের কিছু উগ্র, আমি বলবো যে সাম্প্রদায়িক গোষ্ঠী যারা ধর্মের নামে রাজনীতি করে একটা সংঘাত সৃষ্টি করতে চায়, পশ্চিমবঙ্গের কিছু লোকেরা দেখবেন কিছু হয়নি, মুসলমানদের নিয়ে গালি, কিংবা এইখানে তারা ঢুকবে, এইখানে তারা দখল করবে, এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলে যে শুভেন্দু অধিকারী সহ যে বিজেপির কিছু লোকজন, এই তারা বাংলাদেশ দখলের কথা বলে। বাংলাদেশ দখল করে এত সহজ, এত সহজ। ভারতের অন্যদিকে দখল হয়ে যাচ্ছে, ওইদিকে পাকিস্তান গুতা দিতেছে, ওইদিকে চীন গুতা দিতেছে। চীন পাকিস্তান সামলাইতে তো তাদের জানছে। সুতরাং আমরা বলবো বাংলাদেশের সাথে লাগতে আইসেন না, তাহলে ত্রিমুখী যদি তিন দিক থেকে গুতা শুরু করে টিকতে পারবেন না। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমরা চাই ভারতের সাথে আমাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে, একটা নেতৃত্বের সম্পর্ক হবে, গোলামীর সম্পর্ক নয়। আর আওয়ামী লীগ যেটা 16 বছরে আমার দেশের মানুষ সীমান্তে মরে সরকারের পক্ষ থেকে একটা প্রতিবাদ করে নাই, বরঞ্চ সরকারের মন্ত্রীরা নির্লজ্জ বেহায়ার মতো বলেছে ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। এবং এই নির্লজ্জ বেহায়ারা জনগণের প্রতিরোধের মুখে দেশ থেকে পালিয়ে এখন ভারতে আশ্রয় গ্রহণ করেছে। অনেকে দেখেছেন নাম পরিবর্তন করেছে, মুসলমান থেকে হিন্দু নাম দিয়েছে বাঁচার জন্য। তো তার মানে এটা প্রমাণিত যে আওয়ামী লীগ ভারতের একটা এক্সটেনশন, এখানে ভারতের একটা দাস, গোলামি করার রাজনৈতিক দল। এই জুলাইয়ের গণ অভ্যুত্থানে শুধুমাত্র আওয়ামী ফ্যাসিবাদের পতন ঘটায় এই দেশের জনগণ, এই দেশের বীর ছাত্র জনতা, এই দেশে ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদকে উচ্ছেদ করেছে এই আওয়ামী লীগকে পতনের মাধ্যমে। কাজেই এইখানে আমাদের অবস্থান পরিষ্কার। এই 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের ঠিকানা হবে না।